হ্যালো ভিউয়ার্স, আমরা আইল্যান্ড সার্ভেয়ারের পক্ষ থেকে জিএনএ উপর ভিডিও নিয়ে এসেছি। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কীভাবে পেজ সেট আপ করতে হয়। আজ আমরা এই ভিডিওতে জানব কীভাবে ম্যাপ ইনসার্ট করতে হয়, ডাইমেনশন নিতে হয়, এরিয়া কীভাবে ক্যালকুলেট করতে হয়। এই ভিডিও থেকে আমরা জানতে পারব। আমাদের ইউটিউব চ্যানেল টেকনিক্যাল সার্ভে এক্সপার্ট এর সাথে জুড়ে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইবার এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করুন এরকম ভিডিও পেতে। তাহলে শুরু করা যাক ভিডিওটি। আমরা প্রথমে পেজটিকে কিছুটা জুম করে নেব। জুম করার পর এই সিম্বলটিতে প্রেস করব। প্রেস করার পরে ইমেজ বলে একটা অপশান আছে, ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলবে। আপনাদের যেখানে ম্যাপটি আছে সেখান থেকে আপনারা ম্যাপটি চুজ করে নেবেন। আমার এই ফাইলে ম্যাপটি রাখা ছিল, সেই জন্য আমি এখান থেকে ম্যাপটি নিয়ে নিচ্ছি। ম্যাপটিতে ক্লিক করার পরে আবার এরকম পেজে চলে আসবে। আপনি এটাকে ইনসার্ট বলে লেখা আছে, এর পাশে যে বাটনটি আছে ওটা চেপে ব্যাক করতে পারেন, অথবা মোবাইলে যে ব্যাক বাটন আছে ওটা চেপেও ব্যাক করতে পারেন। আমি এখান থেকেই ব্যাক করে দিচ্ছি। ইনসার্টের এখানে যে বাটনটি আছে ব্যাক করার পর এই পেজের, এটাকে ইন্টারফেস মডেল পেজ বলে, এই পেজের দুটি কোণাতে দুবার টাচ করব। টাচ করলে আমরা দেখতে পাবো আমাদের ম্যাপটি চলে এসছে, কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি না, মানে আমাদের পেজটি বেশি জুম হয়ে গেছে। এটা জুম আউট করে নেব। ম্যাপটি আমাদের চলে এসছে, ম্যাপটি আমাদের কালার লাল এসছে। আমরা উপরের দিকে যে টিক চিহ্ন দেওয়া আছে এটাতে ক্লিক করব এবং ম্যাপটিকে সিলেক্ট করে 3 ডট ক্লিক করার পর প্রপার্টিজ বলে একটা অপশান আছে, এই প্রপার্টিসে গিয়ে কালারে দেখেন রেড হয়ে আছে, এই রেডটিকে আমরা হোয়াইট করে দেবো। এবং এই পেজেই, এই প্রপার্টিসের ভেতরেই আস্তে আস্তে উপরের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পাবো স্কেল বলে একটা অপশান আছে। এই স্কেলটিতে লেখা আছে 1, আমরা 3960 দিয়ে এটাকে টিক মার্ক করে দেবো। দিলে আমাদের ম্যাপটি বড় হয়ে যাবে এবং এই প্রপার্টিসের পাশে যে গুণ চিহ্নটি আছে, ক্রস চিহ্ন, এটাকে ক্লিক করে কেটে দেবো। এবং ম্যাপ সিলেক্ট হয়ে আছে এটাতেও ক্রস চিহ্নতে ক্লিক করে কেটে দেবো। ম্যাপটা অনেকটা জুম হয়ে গেছে, আমরা এবার ম্যাপটিকে জুম আউট করে নেব। জুম আউট করার পর আমাদের স্কেল হয়ে গেছে। ম্যাপটি আমাদের মানে ঘুরে এসছে, যেদিকে আমাদের ম্যাপের সোজা দিক সেটা আসেনি। তার জন্যে আমরা ম্যাপটিকে সিলেক্ট করে নেব। উপরে 3 ডটে ক্লিক করে রোটেট বলে একটা অপশান আছে, রোটেটে ক্লিক করব। রোটেটে ক্লিক করার পর আমরা ম্যাপের যে কোনো দুটি কোণাতে ক্লিক করে ম্যাপটাকে সোজা করে নেব। এই দেখেন আমাকে দেখাচ্ছে ম্যাপটা সোজা হয়ে গেছে। তারপরে আমি এই টিক মার্কে টিক করে দেবো এবং এই সিলেক্টটাকে ক্রস চিহ্ন দিয়ে কেটে দেব। দেওয়ার পর আমরা এবার মেজারমেন্ট টুলসে গিয়ে প্লটের মেজারমেন্ট চেক করব। কীভাবে সেটা, নিচের থেকে ডাইমেনশন যে চিহ্ন আছে তাতে ক্লিক করে নিচের থেকে 3 নম্বরে ক্লিক করে অ্যালাইন্ড বলে একটা অপশান আছে, অ্যালাইন্ডে ক্লিক করলে এবং ক্লিক করার পর দুটো ম্যাপে যে কোনো দুটি কর্নারে দুটি পয়েন্ট নেব। নিলে আমাদের দেখাচ্ছে এটা কত ফুট কত ইঞ্চি। এই একটা পদ্ধতি আমরা জানলাম যে ম্যাপে কীভাবে মেজারমেন্ট চেক করতে হয়। এবং উপরের টিক মার্কে টিক করলে
মেজারমেন্টটি থেকে যাবে। আবার ব্যাকে এসে আমরা আর একটা টুলসের কাজ শিখব, সেটা হলো কীভাবে এরিয়া ক্যালকুলেট করতে হয়। এই হলুদ মতন যে চিহ্নটি আছে নিচের দিক থেকে 4 নম্বরে, সেটাতে ক্লিক করলে আমরা দেখতে পাবো এরিয়া বলে একটা অপশান। এরিয়া ক্যালকুলেট করার জন্য এরিয়াতে ক্লিক করার পর ম্যাপের বিভিন্ন পয়েন্টে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে এরিয়া, আমি কয়েকটা পয়েন্টে ক্লিক করে নিচ্ছি। আমি ঠিকঠাক দেখানোর জন্য স্পিডে করছি, এই জন্যে আমার সামান্য ভুল হতে পারে। ধরার সময় আপনারা ঠিকঠাক ধরে নেবেন। এই যে ধরো এইটুকু জায়গা আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর উপরে একটা কনফার্ম ইউনিট বলে একটা অপশান আছে, ওই কনফার্ম ইউনিটে ক্লিক করব। আর একবার লেখা আছে স্পেসিফাই নেক্সট পয়েন্ট অর, এতে একবার ক্লিক করব। ক্লিক করলে আমাদের দেখা যাবে এরিয়া 13,241 স্কোয়ার ফিট দিয়ে দিয়েছে। আজ আমরা কি করে ডিস্টেন্স নিতে হয়, এরিয়া ক্যালকুলেট করতে হয় এবং ম্যাপের স্কেল কীভাবে করতে হয়, ম্যাপ আনতে কীভাবে হয়, আমরা সেটা শিখলাম এই ভিডিওতে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন এবং বেল আইকন দাবিয়ে রাখেন। ধন্যবাদ।